আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ৭.১ অনুশীলনী ১৬ থেকে ২০ নম্বর অঙ্কর সমাধান করব। তো ১৬ থেকে ২০ নম্বর অঙ্ক এগুলো আসলে আমাদেরকে সরল সমীকরণ দেয়া আছে এবং সরল সমীকরণের সমাধান করতে হবে। আমরা এখানে যে চলকটা দেয়া থাকবে, যে সমীকরণে যে চলকটা দেয়া থাকবে সেই চলকের মান আমাদের বের করতে হবে। ১৬ নম্বরে দেখো চলক হচ্ছে x, তাহলে এখানে আমাদেরকে x এর মানটা বের করতে হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি করব, এই যে এটা সমানের বাম পাশে যেগুলো দেয়া আছে সেই অংশগুলোকে আমরা লসাগু করে নেব প্রথমে। তাহলে 2, 3 আর 5 এই তিনটাকে আমরা লসাগু করব। দেখতেই পাচ্ছ তিনটাই হচ্ছে আমাদের মৌলিক রাশি, মৌলিক সংখ্যা। তাহলে তিনটা মৌলিক সংখ্যার লসাগু কত হবে? 30 হবে। 3 দুগুণা হচ্ছে 6 আর 5 6 30। তাহলে এর লসাগু হবে কত? 30। আর এই যে সমান 2 আছে, সমানটা আমরা লিখে দিব। এখন দেখো এই 30 কে এই 2 দ্বারা ভাগ করব আগে। তাহলে হর দ্বারা আগে ভাগ করতে হয়, ভাগ করব, ভাগ করলে 15 পাবো। 15 এর সাথে এই x + 1 গুণ আকারে হবে। তাহলে 15 × x + 1। তারপর দেখো মাইনাস আছে, মাইনাস দিব। এখন 30 এর সাথে 3 ভাগ করব, ভাগ করলে 10 হবে। 10 এর সাথে এই লগটা গুণ হবে, তাহলে 10 × x - 2। তারপর মাইনাস আছে, মাইনাস দিব। এখন এই 30 এর সাথে 5 ভাগ করব, তাহলে 30 কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তার মানে 6 পাবো। 6 এর সাথে উপরের অংশটা আমাদের গুণ হবে, তাহলে 6 × x - 3। এখন এই সবগুলো এই 15 x এর সাথে গুণ হবে, আবার 15 + 1 এর সাথে গুণ হবে। তাহলে 15 কে x দিয়ে যদি গুণ করি তাহলে 15x হবে, মানে 15x হবে। আর 15 এর সাথে 1 যদি গুণ করি তাহলে 15 হবে। মাঝখানে প্লাস আছে, প্লাস, তাহলে 15। তারপর মাইনাস আছে, মাইনাস দিব। 10 এর সাথে x গুণ করলে 10x, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 10 এর সাথে 2 গুণ করলে 20। তারপর মাইনাস আছে, মাইনাস দিলাম। 6 এর সাথে x গুণ করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস, আর 6 এর সাথে 3 যদি গুণ করি তাহলে 18। নিচে যেমন 30 ছিল তেমন নিচে 30 দিয়ে দিব, সমান 2। এবার আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো এখানে 15টা x আছে, তাহলে এখানে প্লাসে আছে 15টা x, আর এখানে মাইনাস আছে 10টা, আর আরেক জায়গায় মাইনাসে আছে 6টা। তাহলে এগুলো যোগ হয়ে যাবে, তাহলে -16x হবে। যোগ হবে ঠিকই, কিন্তু এদের আগে চিহ্ন কিন্তু মাইনাস আছে, এজন্য এখানে চিহ্ন কিন্তু মাইনাসই দিতে হবে, মাইনাসের চিহ্ন প্লাস দিলে হবে না। হ্যাঁ, এবার এখানে দেখো +15, এখানে +20, আর প্লাস এখানে 18 আছে। তাহলে আমরা যদি এই তিনটাকে যোগ করে দিই তাহলে দেখো এখানে +15 +20 আর +18 সবগুলো যদি আমি যোগ করি তাহলে +53 হবে, বাই 30 যেমন আছে তেমন আমি রেখে দিলাম, সমান 2। এখন এই পাশে 30টা ওই পাশে এই পাশে ভাগ হয়ে আছে, তাহলে ওই পাশে যে কি হবে বলো? গুণ হবে না। তাহলে 15x - এটাকে আমরা বিয়োগ করে দিতে পারি, যে 16টা x থেকে যদি আমি 15টা x বাদ দিয়ে দিই তাহলে কয়টা x থাকবে? একটা x থাকবে। বড় হচ্ছে 16, 16 এর আগে মাইনাস আছে, সো এখানে একটা মাইনাস চিহ্ন হবে, প্লাস 53 আছে, 53। আর এই যে 30টা এখানে ভাগ আকারে আছে, তাহলে ওই পাশে যে কি হবে? গুণ হয়ে যাবে, তাহলে 2 × 30 হয়ে যাবে। এবার দেখো এই x টা এখানে মাইনাস আছে, মাইনাস করে আমরা রেখে দিব। আর এই যে +53 এটা ওই পাশে আমরা পাঠাবো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। তার আগে এটাকে আমাদের গুণ করে নিতে হবে, তো 30 কে 2 দিয়ে গুণ করলে 60 হবে। আর এটা +53 ছিল, এই পাশে যে -53 হয়ে যাবে। তাহলে -x সমান, এখন 60 থেকে যদি তুমি 53 বাদ দাও তাহলে তো 7 পাবা। এখন এই যে এখানে মাইনাস থেকে গেল, চলকে কিন্তু কখনো মাইনাস রাখা যাবে না। মাইনাসটা আমাদেরকে যেভাবে হোক প্লাস বানাতে হবে। তো প্লাস বানানোর উপায় হচ্ছে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে -7 হবে। তাহলে আমি ওই কথাটা লিখে দিব যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, আর এখানে আমরা কি করেছি? পক্ষান্তর করেছি। তাহলে পক্ষান্তর করে এবার দেখো অতএব x সমান আমরা লিখব -7। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, তাহলে এই পাশের মাইনাসটা কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই পাশে ওই যে -1 দ্বারা গুণ করলে তো 1 দ্বারা 7 কে গুণ করলে 7ই হবে, আর এই যে মাইনাসটা, এই মাইনাসটার সামনে বসে গেছে। অতএব নির্ণয় সমাধান
x সমান -7। তাহলে আমাদের 16 নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেছে। চলো এখন 17 নম্বর অঙ্কের সমাধান করি। 17 নম্বর অঙ্কটা দেখো, 17 নম্বর অঙ্কে এই দুইটা x + 3 এর সাথে গুণ আকারে আছে, সমান 10 দেওয়া আছে। তাহলে এই দুইটা x এর সাথেও গুণ হবে, এই 2টা মানে দুইটা 3 এর সাথেও গুণ হবে। তাহলে এখানেও গুণ হবে, এখানেও গুণ হবে। এই নিয়মটাকে বলা হয় গুণের বন্টন বিধি। এই নিয়মকে বলা হয় গুণের বন্টন বিধি। এজন্য আমরা এখানে নোট দিয়ে দিব যে গুণের বন্টন বিধি অনুসারে পাই বা বন্টন বিধি অনুসারে পাই। তাহলে এই 2 এর সাথে আগে আমরা গুণ করে নিই। তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x, তারপর প্লাস আছে প্লাস দিলাম, 2 এর সাথে 3 গুণ করলে 6 মানে 6 সমান 10। এখানে লিখে দিব যে বন্টন বিধি অনুসারে। এবার দেখো এই 2x কে আমি রেখে দিব, আর এই যে +6x, এই +6 কে আমি সমানের ওই পাশে পাঠাবো। সমানের ওই পাশে 10 ছিল, আগে 10 লিখে নিলাম। তারপর এখানে +6 ওই পাশে আসলে কি হবে, -6 হয়ে যাবে। এটা কি করলাম, পক্ষান্তর করলাম। তাহলে নোট দিয়ে দিব যে পক্ষান্তর করে। এখন এই 2 এর সাথে x টা কিন্তু গুণ আকারে আছে। আচ্ছা আমরা আরেকটা লাইন করে নিই। তাহলে 10 থেকে 6 বাদ দিলে কত হবে, 4 হবে। এখন দেখো x এর সাথে 2 গুণ আছে, তাহলে ওই পারে যে 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অতএব x এর মান হবে 2 একে 2 আর 2 দুগুণে 4। তাহলে x এর মান কত হবে, 2। অতএব নির্ণেয় সমাধান x সমান 2। এটা আমাদের 17 নম্বর অঙ্কের সমস্যার সমাধান। তাহলে এখন দেখো এবার 18 নম্বর সমাধান করব আমরা। 18 নম্বর অঙ্ক দেখো, এই 5টা এর সাথে গুণ আকার আছে, এখানে 3 এই পুরোটার সাথে গুণ আকার আছে। তো দুই পাশে আমাদের গুণ করে দিতে হবে বন্টন বিধি অনুসারে, আগেরটার মতোই। তাহলে 5 এর সাথে একবার x গুণ করব, তাহলে 5 হবে। এখানে কিছু না মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে। আবার 5 এর সাথে 2 যদি গুণ করি তাহলে 10 হবে। সমান 3 এর সাথে যদি x গুণ করি তাহলে 3x হবে। আবার 3 প্লাসে মাইনাসে মাইনাস, আবার 3 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 3 4 12 হবে। এটা বন্টন বিধি অনুসারে, এটাকে বলবো আমরা বন্টন বিধি। এবার দেখো আমরা চলকগুলো একপাশে নিয়ে চলে আসবো। তাহলে 5x আছে, এই যে 3x এখানে প্লাস আকারে ছিল, তাহলে এই পাশে এসে 3x হয়ে যাবে মাইনাস, তারপর সমান চিহ্ন দিব। এখন দেখো এই যে এখানে -12 ছিল, তো -12 লিখে নিলাম। আর এখানে এটা প্লাস ছিল, ওই পাশে যে কি সরি এখানে একটা মাইনাস ছিল, ওই পাশে যে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে +10 হবে। তাহলে এখানে আমরা +10 দিয়ে দিলাম। এখন যদি তুমি 5 থেকে 3 বাদ দাও তাহলে 2 হবে। তো 2x সমান, এখন 12 হচ্ছে বড় আর 10 হচ্ছে ছোট। তাহলে 12 থেকে যদি তুমি 10 বাদ দাও তাহলে -2 হবে। অতএব x সমান তাহলে আমাদের কি হবে, -2 বাই, এখানে আরেকবার দিই 2। এই 2টা গুণ আকারে ছিল, এবার শেষে ভাগ হয়ে গেছে। অতএব x সমান 2 2 কেটে যাবে, তাহলে কি থাকবে, 1 থাকবে না। ভাগ করলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে। আর এই যে মাইনাসটা আছে, যে মাইনাসটার জন্য লিখতে হবে, তাই -1। অতএব নির্ণেয় সমাধান x সমান -1। এটা আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান। চলো এখন আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। 19 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেখো এই 7টা এটার সাথে গুণ আকারে আছে এবং +5টা এটার সাথে গুণ আকারে আছে। তো আমরা গুণ করে দিব। 7 এর সাথে যদি 3 গুণ করি তাহলে 21 হবে। আর এখানে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। 7 এর সাথে 2 গুণ করলে 14 হবে, 14y। তাহলে এখানে প্লাস আছে প্লাস দিলাম, এবং 5 এর সাথে y গুণ করলে 5y। আর এই প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সাথে 1 গুণ করলে 5 হবে, সমান 34। এটা এই যে এটার সাথে এটা গুণ করলাম পুরোটাকে, আবার এটার সাথে এটা পুরোটাকে গুণ করলাম। এটা হচ্ছে বন্টন বিধি, এটাকে বলা হয় বন্টন বিধি। এজন্য আমরা লিখে দিব যে বন্টন বিধি অনুসারে। আমরা দেখো এখানে 21 যোগ আকারে আছে আর 5 বিয়োগ আকারে আছে। তাহলে 21 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই তাহলে 16 হবে। তাহলে এই যে 16 এটা প্লাসে হবে। আর এখানে -14 আছে আর এখানে +5y আছে। -14y থেকে +5y বাদ দিতে হবে, তাহলে এখানে হবে -9y।
সমান 34। এখন এই -9y আমরা এই পাশে রেখে দিব, আর এই যে +16 এটা আমরা সমানের ওই পাশে পাঠাবো। তাহলে 34 এখানে যা ছিল তাই রাখলাম। এখন এখানে এটা প্লাসে ছিল, তাহলে এই পাশে এসে কি হবে, 16 মাইনাস হয়ে যাবে। এটা কি করলাম, পক্ষান্তর করলাম। তাহলে লিখে দিই, পক্ষান্তর করি। তাহলে আমরা লিখতে পারবো -9y সমান, তাহলে আমরা যদি 34 থেকে 16 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো বলো? 34 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে 18 পাবো। এই -9yটা 9 এর সাথে y গুণ আকারে আছে, তাহলে ওই পাশে যদি যায় 9টা তাহলে ভাগ আকারে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে -y রেখে দিলাম আর 9টাকে শুধু আমরা পাঠালাম, তাহলে 18 কে ভাগ হয়ে যাবে 9। এখন তাহলে -y এর মান হচ্ছে 2। এখন চলক তো মাইনাসে রাখা যাবে না, তাহলে মাইনাস যদি উঠাতে চাই তাহলে কি করি আমরা -1 দ্বারা গুণ করে দিই। তাহলে এই নোটটা আমাদেরকে এখানে দিতে হবে যে -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে, অতএব নির্ণেয় সমাধান y সমান -2। এটা আমাদের 19 নম্বর অঙ্কের সমাধান। তো চলো এখন আমরা 20 নম্বর অঙ্কটার সমাধান করি। দেখো 20 নম্বর অঙ্কে আমাদের এই যে এটা লেখা আছে z-1 ইন্টু z+2, আবার এখানে সমানের পরে z+4 ইন্টু z-2, এটার সাথে এটা গুণ আকারে আছে। ঠিক একইভাবে এটার সাথে এটাও গুণ আকারে আছে। তো আমরা গুণ করে দিব। গুণটা করব এভাবে যে এই যে জেডটা দেখছো, এই জেডটা দিয়ে একবার জেড কে গুণ করব, আবার এই জেডটা দিয়ে এই 2 কেও গুণ করব, আবার এই আবার -1 দিয়েও এই পুরোটাকে একবার গুণ করব, একবার জেড দিয়ে পুরোটাকে গুণ করব আর একবার -1 দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে গুণ করি। তাহলে জেড দিয়ে জেড যদি গুণ হয় তাহলে কি হবে, জেড কে জেড দিয়ে গুণ করলে জেড স্কয়ার, আবার জেড কে দিয়ে +2 কে গুণ করব, তাহলে +2z হবে। এবার -1 কে দিয়ে জেড গুণ করব, তো প্লাসে মাইনাসে তাহলে কি হবে, মাইনাস হবে, আর 1 এর সাথে জেড গুণ করলে জেডই হবে। আবার মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে। সমান দিব। আবার এই অংশটাও তাই করব, একবার এই জেড দিয়ে পুরোটাকে গুণ করব, একবার +4 দিয়েও পুরোটাকে গুণ করব। তাহলে জেড দিয়ে যদি আমি পুরোটাকে গুণ করি তাহলে জেড কে দিয়ে জেড গুণ করলে আবারও কি হবে, জেড স্কয়ার হবে, আর জেড দিয়ে -2 কে গুণ করলে -2z হবে। আবার +4 দিয়ে যদি আমি জেড কে গুণ করি তাহলে +4z হবে, আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর 4 দিয়ে যদি 2 কে তুমি গুণ করো তাহলে 8 হবে। এখন এটা আমরা গুণের বন্টন বিধি অনুসারে করেছি। তো নোট দিয়ে দিবে যে বন্টন বিধি অনুসারে। আমি বন্টন বিধি লিখলাম, নিচে লিখে নিবা বন্টন বিধি অনুসারে। আচ্ছা এখন দেখো, এখন আমরা একটু যোগ বিয়োগ করে নিই। এখানে জেড স্কয়ার আছে, তো জেড স্কয়ার রেখে দিলাম। এখানে দেখো দুইটা জেড আছে, দুইটা জেড থেকে যদি আমি একটা জেড বাদ দিয়ে দিই তাহলে কি আমার একটা জেড থাকবে, আর এই যে -2 রেখে দিলাম। এখানে দেখো জেড স্কয়ার লিখলাম প্রথমে সমানের পরে, তাহলে দেখো এখানে 4টা জেড প্লাসে আছে, 4টা আর 2টা জেড মাইনাসে আছে। 4টা জেড থেকে যদি আমি 2টা জেড বাদ দিই তাহলে +2z থাকবে, আর এখানে মাইনাস যে 8 আছে এই -8 রেখে দিব। আসলে আমাদের অঙ্কে কি বের করতে হবে, চলকের মান বের করতে হবে। চলক এখানে z একঘাত যে চলক আছে, চলকের মান যেটা একঘাত সেটা বের করতে হবে, অর্থাৎ যার পাওয়ার হচ্ছে 1 সেটা বের করতে হবে আমাদের। তাহলে z এর মান আমরা বের করব। এজন্য z দেখো z এই পাশে 2z আছে আর এই পাশে শুধু একটাই z আছে, তো যে পাশে zটা বড় থাকে ওই zটা আমরা বাম পাশে নিয়ে চলে আসব, অর্থাৎ সমানের বাম পাশটাকে ডান পাশে নিয়ে যাব এবং ডান পাশটাকে সম্পূর্ণভাবে বাম পাশে নিয়ে চলে আসব, কোনো রকম পরিবর্তন না করে। তাহলে z² + 2z - 8 সমান লিখব z² + z - 2। এটা কি অনুসারে করলাম আমরা, এটা প্রতিসাম্য বিধি অনুসারে করলাম।
জেড স্কোয়ার প্লাস 2z। এই পর্যন্ত আমরা একই রকম রাখলাম। সংখ্যাগুলো আমরা একদিকে করে দিব আর এই চলকগুলো আমরা একদিকে করব। তাহলে এখন দেখো সমানের এই পাশে আছে জেড স্কোয়ার প্লাসে, তাহলে সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে জেড স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, আর সমানের এই পাশে এই জেডটা প্লাসে আছে, তাহলে এই জেডটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তারপর সমান আছে, সমান দিয়ে দিলাম। যেখানে -2 আছে -2 লিখলাম। এইটা মাইনাসে আছে, তাহলে সমানের ওই পাশে গেলে হবে প্লাস। কি করলাম? পক্ষান্তর করলাম। তাহলে লিখবো পক্ষান্তর করে। এবার দেখো একটা প্লাস জেড স্কয়ার আর একটা মাইনাস জেড স্কয়ার, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে না বলো? আর এই 2z থেকে একটা z যদি তুমি বাদ দাও তাহলে একটাই z থাকবে সমান। এখন 8 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত থাকবে? 6 থাকবে। তাহলে অতএব z সমান কত পেলাম? z সমান পেলাম 6। অতএব নির্ণেয় সমাধান z সমান 6। এটা আমাদের 20 নম্বর অঙ্কের সমাধান। দেখো আজকের পর্বে আমরা 16 থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।